মেঘলা দিনে সংসারের কাজকর্ম গুটিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু বিকেল হতেই ঘুরু করতে। কোথায় ঘুরতে গেলাম পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমাদের এখানে তো বৃষ্টির কথা বলে লাভ নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো, সকাল থেকে সংসারের কাজকর্ম করতে করতে ঘড়িতে বেজে গেল একটা। আজকে এতটাই কাজে ব্যস্ত ছিলাম, তার উপর ঘুম থেকে উঠতে হয়ে গেল লেট। ঘুম থেকে উঠতে লেট হলেই দেখবে সংসারে কাজকর্ম করতে গেলে তো লেট হবেই। এদিকে এখন ড্রেস ট্রেস নিয়ে নিলাম, যাবো স্নানে। আর এদিকে ঝাড়ু দিতে গিয়ে বৃষ্টির মধ্যে ঝাড়ুটাই ভিজিয়ে ফেলেছিলাম, তো তার জন্য ভাবলাম যেহেতু অর্ধেকটা ভিজিয়ে গেছে পুরো ঝাড়ুটাই ধুয়ে দিই। জানি বৃষ্টির জন্য ঝাড়ু তো আজকে আমার শুকাবেই না, তারপরেও কোনো ব্যাপার না, ধুতে তো লাগবেই, তাই জন্য কিন্তু ধুয়ে দিলাম। তারপর ঝাড়ুটা ধুয়ে আমি টুক করে কিন্তু স্নান করে চলে আসলাম। স্নান করার সময়টাই বৃষ্টি হয়নি, আবারও দেখো আকাশের মুখ কিন্তু পুরো ভার, এক্ষুনি কিন্তু বৃষ্টিটা চলে আসবে। তারপর আর কি, ঠাকুরের নাম নিয়ে এদিকে পুজোটাও দিয়ে নিলাম। তবে হ্যাঁ, ঠাকুরকে এটাই বলছি, আজকে তো তোমাকে পুজো দিতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেল। তারপর আর এদিকে পুজো টুজো দিয়ে এদিকে দেখো এবারে বসে বললাম কিন্তু ব্লাউজ সেলাই করতে। এদিকে শাশুড়ি মার ব্লাউজটা এনে দিয়েছিল, প্রায় 2-3 দিন হয়ে গেল ব্লাউজ আর সেলাই করা হচ্ছে না, আমার সময় হচ্ছে না। তো তাই জন্য এবারে কিন্তু বসে বললাম ব্লাউজটা সেলাই করতে চাই। এখন যদি আমি না বসি তাহলে আর আমার হবে না। তারপর আর কি, এদিকে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ আবার তো সন্ধ্যার পুজো আছে, আবার কখন বৃষ্টি নেমে আসে হুটহাট করে। এদিকে এখন তুলে নেবো গাছ থেকে কয়েকটা টমেটো। এই গাছটা কিন্তু আমার বাড়িতে এমনি উঠেছে, আমি কিন্তু এটার কোনো যত্নপাতি করিনি বা লাগাইও নি, এমনিতে কিন্তু উঠেছে। দেখো কি সুন্দর টমেটো হয়েছে। এবারে চলো গাছ থেকে 2টা লঙ্কাও নিয়ে নিই। ঘরে টমেটো লঙ্কা দুটোটাই আছে, তার জন্য কিন্তু বেশি একটা নিচ্ছি না, কয়েকটা লঙ্কাই কিন্তু আমি তুলছি। এই লঙ্কা গাছটাও কিন্তু আমি শুকনো মরিচের পিস থেকে কিন্তু করেছি, তবে বেশ কিন্তু ভালো ফল দেয়, অনেকগুলো লঙ্কা কিন্তু হয়েছে। আর এদিকে দেখো এবারে লঙ্কা টমেটো নিয়ে এখন ঘরে ফিরে যাচ্ছি, কারণ আবার তো কখন বৃষ্টি চলে আসে। এদিকে চুলটা বেঁধে এদিকে এখন আমি সিঁদুরটাও পরে নেব, কারণ খোলা চুল অবস্থায় নাকি মহিলাদের সিঁদুর পরতে নেই, তো তাই জন্য চুলটা একটু ক্লিপ লাগিয়ে তারপরে কিন্তু সিঁদুরটা পরলাম। এদিকে বৃষ্টির দিন আজকে করেছি চুলে শ্যাম্পু, তো চুল তো শুকাবে না আমি জানি, তারপরেও শ্যাম্পুটা করে নিয়েছি। তো যাক, এবারে চলো একটুখানি রেস্ট করি। রেস্ট করতে না করতে বরমশাইও চলে আসলো। আর আজকে তো রান্না করেছিলাম কাঁঠাল, আর এরকম বৃষ্টির দিনে দেখবে একটু কাঁঠাল টাঠাল এরকম একটু ঝাল ঝাল কোনো কিছু রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে কাঁঠালটাকে আজকে একদম মাংসর মতো করে করেছি, আমার আবার নিরামিষ কাঁঠালটা না বেশ ভালো লাগে না। তারপর আর কি, বিকেল হতেই সংসারের কাজকর্ম গুটিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু। আর যে আমি ক্যামেরাটা অন করলাম ওর অবস্থাটা একবার দেখো, আমি না কেউকে ফটো তুলতাম এরকম বলছে। তো বিকাল হতেই তো ঘুরু করতে বেরিয়ে পড়েছি। সংসারের কাজকর্ম তো সারা দিনই থাকে, তারপরেও তো বলো একটুখানি ঘুরু করতেই লাগে, যদিও সবসময় বেরোতে পারি না। তো এখন যাবো কিন্তু একটু জায়ের বাড়িতে, তোমাদের তো বলছি না বিকেলবেলায় হলে একটু ঘুরতে যাবো। এই যে দেখো চলে আসলাম কিন্তু জায়ের বাড়িতে ওকে নিয়ে। তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করি, বাই।